মোবাইল রেখে দিলে ভালো হয়, দিলের কানে শুনে মোবাইলের হেদায়ত দরকার না, আমাদের হেদায়ত দরকার। মোবাইলের হেদায়ত দিচ্ছি কেন আমরা? আমার কান মনোযোগ আমরা ধ্যানের সাথে, কারণ এটা হচ্ছে একটা আল্লাহর ঘর, একটা মানে মানুষের হেদায়ত পাওয়ার একটা উসিলা হওয়ার একটা জায়গা, তাই না? সো এখানে কারণ হচ্ছে হেদায়ত তো আসলে কোনো কথা থেকে হয় না, হেদায়ত আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যে আচরণে খুশি হয়ে যাবেন সেখান থেকে তোমাকে হেদায়ত দেবেন। আল্লাহ তাআলা যদি দেখেন যে তুমি মোবাইল টিপাটিপি করতেছি, মোবাইলের মধ্যে এসে তাহলে হেদায়ত পাওয়ার চান্স বাড়ে না কমে? আচ্ছা, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এই বড়রা একটা মজার সুন্দর কথা বলেন, সেটা হচ্ছে কথার পরে যদি কথাই হয় এটাকে বলে কথার কথা, আর কথার পরে যদি কাজ হয় এটাকে কি বলে? কাজের কথা। তো কথা তো কিছু হয়ে গেছে না, তো তারপরে আমিও যদি আবার কথাই বলি খালি, তাহলে তো কথার কথাই হয়ে গেল। এই জন্য আমি কথার কথা না বলে কাজের কথা বললে ভালো হয় না? কাজের কথা মানে কি? কাজের কথা মানে হচ্ছে যে আমরা কিছু কথা শুনলাম, কারো কারো দিল হয়তো একটু নরম হয়েছে বা হয় নাই, বা কেউ কেউ ভাবতেছি ভালো আমি হয়েই যাবো ইনশাল্লাহ, তবে আগামীকাল থেকে, আজকে থেকে না। এরকম বিভিন্ন জনের বিভিন্ন নিয়ত আছে। যেহেতু এটা একটা পাওয়ার মতো পরিবেশ, একদম একটা মজমা, যে এই মজমাতে আমরা শুধু কথা শুনে চলে গেলাম, এর চেয়ে আমরা যদি এই সুযোগটা কাজে লাগায়া এটা নিয়ত করে ফেলি, কাজ, নিয়ত করে কি কথা না কাজ? কাজ, তাই খুব সুন্দর হয়। সো নিয়তটা কি? নিয়তটা হচ্ছে যে আল্লাহর রাস্তায় সময় দেওয়া। আল্লাহর রাস্তায় সময় দেওয়া বলতে যে শুধু তাবলীগে বের হওয়াটাই আল্লাহর রাস্তা, এটা কিন্তু না, তাই না? আল্লাহর রাস্তা বিভিন্ন রকম, যারা ইলম অনুসন্ধানের জন্য মাদ্রাসায় দিনের পর দিন বসেছে তারা আল্লাহর রাস্তায় আছে। এরকম এটা একটা সুরত, যারা আমরা জেনারেল লাইনে পড়ালেখা করি তাদের জন্য এটা একটা ইজি তরকিব, ইজি একটা প্রসেস। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহর রাস্তায় যে আমি বের হবো, আমি কেন বের হবো, তাই না? তাহলে আমাদেরকে অরিজিনালি একটা বুঝতে হবে যে মানে আমার অ্যাকশন এবং আমার ইন্টেনশনের মধ্যে অ্যালাইনমেন্ট দরকার। আমি কি চাই আর আমার অ্যাকশনটা অ্যাকর্ডিংলি আমি ডিজাইন করলাম কিনা। আমি যাইতে চাই পঞ্চগড়, রওনা দিলাম দক্ষিণ দিক, কি ভালো কথা হলো? যদি পঞ্চগড় যাইতে চাই তো কোন দিকে রওনা হইতে হবে? উত্তর দিকে। তাহলে আমাদের প্রথম কাজ, আমরা কি আমাদের লাইফের মাকসাদ, লাইফের যে উদ্দেশ্য, এই বিষয়টা নিয়ে চিন্তা করছি কিনা। এক যদি হয় এই মজমার মধ্যে এমন লোক আছে যারা সন্দেহবাদী অথবা আল্লাহর উপর ভরসা নাই, তাও আজকে খানা টানা আছে শুনে আসছি, হ্যাঁ এরকম তো বা তো বিভিন্ন রকম নিয়ত থাকতে পারে। তবে যারা অ্যাটলিস্ট আমরা এটুকু বিশ্বাস করে ফেলছি যে আল্লাহ একজন কি আছেন, সেই আল্লাহর কাছে আমাকে ফিরতে হবে, সেই আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে, সেখানে আমাকে রিপোর্ট কার্ড দিবে, হয় ডান হাতে নয় বাম হাতে, and I have to face it। এইটা যদি আমি অন্তত বিশ্বাস করে থাকি, বেসিক এইটুকু যদি বিশ্বাস করে থাকি, তাহলে আমার উচিত হবে আমার লাইফকে অ্যাকর্ডিংলি ডিজাইন করা। কারণ এই বিশ্বাস আমরা যেই করি না কেন, শয়তান কি আমাদের চেয়ে কম ব্রিলিয়ান্ট না বেশি ব্রিলিয়ান্ট? শয়তানের বয়স কত? কয়শো বছর? 100 বছর না 1000 বছর? হাজার তো হাজার, আমরা বলতেও পারি না, মেবি এটা লাখ, মেবি কোটি। কারণ আদম আলাইহিস সালামেরও আগে আল্লাহ তাকে বানাইছে, এবং কত আগে উই ডোন্ট নো। তাহলে ইবলিসের কাছে কি পরিমাণ তথ্য আছে, কি পরিমাণ নলেজ আছে, কি পরিমাণ এক্সপেরিয়েন্স আছে, জাস্ট থিংক। তো সেই ইবলিস আমাকে তোমাকে ঘোল খাওয়াইতে, তার জন্য কি খুব কঠিন কাজ? আমার মধ্যে একটা সন্দেহ ঢুকাই দিল, আমার মধ্যে একটা পেঁয়াজ ঢুকাই দিল, আমার মধ্যে একটা লজিক ঢুকাই দিল। এটি ইবলিসের জন্য খুব সহজ কাজ। কাজেই ইবলিস আমাদেরকে এবং তার চেলা চামুন্ডা দিয়ে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করবে, কনফিউজ করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে আমি যদি চাই যে আমি জান্নাতে পৌঁছাইতে চাই, বাট আমি আমার এনভায়রনমেন্টকে যদি এমন ভাবে ডিজাইন করি যেটা জান্নাতে যাওয়ার উপযুক্ত এনভায়রনমেন্ট না, তাহলে আমি কি বুদ্ধিমানের পরিচয় দিলাম? যে আমি যাইতে চাইছি পঞ্চগড়, উঠছি হইলো কক্সবাজারের ট্রেনে, এটা বুদ্ধিমানের কাজ হলো ভাই? বলতে পারো পুরা দুনিয়া এক চক্কর দিয়ে আসলে তো আবার পঞ্চগড় পৌঁছাতে পারে, সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাহলে তুমি যদি যাইতে চাও জান্নাতে, আর তোমার চারপাশে তোমার যে লাইফ, তোমার যে এনার্জি, তোমার যে টাইম, সেটাকে তুমি এমন ভাবে ডিজাইন করছো যেটা জান্নাতে যাওয়ার মতো মোটেও উপযুক্ত না, তাহলে কি এটা বুদ্ধিমানের কাজ হবে? হবে না।
সো আমাদের চারপাশের এখন এনভায়রনমেন্ট ইন জেনারেল জান্নাতে যাওয়ার জন্য খুব উপযোগী। ইউ নো বেটার দেন মি, তাই না? সিনেমা হল ঢুকে গেছে পকেটের মধ্যে। আগে একটা গুনাহ করার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, গুনাহ করা কত কঠিন, সহজ ছিল না, যত সহজ এই জামানায় হয়ে গেছে। চারপাশের পরিবেশ, যত রকম ধ্যান ধারণা, যত রকম মানে ভুলভাল কনসেপ্ট আমাদের মধ্যে ঢোকানো হচ্ছে, এই অবস্থায় আমি আমার ইমানকে শক্ত রেখে দিতে পারবো, এটা কোনো ইজি কথা না। যেখানে আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলছেন যে আমার তোমার সবচেয়ে বড় শত্রুকে শয়তান, তার সাথে মোকাবেলা করা ইটস নট এ ইজি গেম। ফলে আর আমিও যদি অ্যাকর্ডিংলি প্রোঅ্যাক্টিভলি কনসিয়াসলি আমার এই পাথটাকে ডিজাইন না করি, এনভায়রনমেন্টকে ডিজাইন না করি, তাহলে আমার জন্য জান্নাতে পৌঁছানো ইজ ভেরি ডিফিকাল্ট। এবং দেখো যে মানুষ তার যুক্তি তর্ক যাই থাকুক, সবচেয়ে বেশি তার উপর ইনফ্লুয়েন্স হয় যে তার পরিবেশে। এটা কি মানুষকে মানো না? হ্যাঁ, সবাই মিলে দেখবা একটা করছে, তুমি যে উল্টা কিছু করবা, যেমন লেট মি ডেমনস্ট্রেট। তোমাদের মধ্যে কারা কারা জান্নাতে যাইতে চাও? হাত তোলো তো দেখি, কারা জান্নাতে যাইতে চাও? হ্যাঁ, দেখো এই যে দেখছো, এটা পরিবেশের প্রভাব দেখা এরকম। ধরো যে এর মধ্যে হইতে পারে কিছু লোক কনফিউজ, জান্নাত আছে কি নাই, যাবো কি যাবো না, চিন্তার বিষয় আছে। যখন সবাই হাত তুলে ফেলছে, ওর পক্ষে কি সহজ হাত নামা বসে থাকবে? তাও যদি আমি জাস্ট ওর দিকে তাকাই, তাহলে তো আরো সর্বনাশ। খেয়াল করছো? ফলে তুমি একটা মানুষ, তুমি একটা এমন পরিবেশে গেলা যেখানে সবাই দিনদারির সাথে চলে, সুন্নতি লেবাস, আর তুমি গেছো এখানে একদম পুরো ইয়ো ড্রেস পরা। কিছুক্ষণ পর তোমার লজ্জা লাগা শুরু করবে না? আর উল্টাটা যদি হয়, তাতে তো একই কথা, তাই না? যে তুমি দাড়ি টুপি আনা লোক গেছো একটা ওরকম পরিবেশে যেখানে সবাই হচ্ছে মানে যে সাপ থেকে শুরু করে সবকিছু লোক উল্টাপাল্টা। কিছুক্ষণ পর তুমি হয়তো টুপিটা আগে খুলে ফেলবা, হ্যাঁ, তারপর ভাববা কোথায় দাঁড়িয়ে একটু লুকান যায়। আলটিমেটলি তোমার পরিবেশ তোমাকে মোল্ড করে ফেলবে। মানে মানুষ, একটা সিঙ্গেল মানুষ মানে তার পরিবেশকে ওভারকাম করে তার মতবাদকে নিয়ে স্ট্যান্ড করবে, এক্সট্রিমলি ডিফিকাল্ট। পৃথিবীতে কম কোটিতে একটা দুটো লোক থাকতে পারে যে সে পুরো স্রোতের বিপরীতে সে একা দাঁড়ানোর তার কনফিডেন্স আছে। মোস্ট অফ দ্য পিপলের কনফিডেন্স নাই। সাইকোলজিস্টরা এটা নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট করছে যে মানুষের পরিবেশের প্রভাব কত। যেমন এটা, এই এক্সপেরিমেন্টের কথা তোমরা শুনে থাকতে পারো, তোমরা চাইলে নিজেরা করেও দেখতে পারো। মানে কোন একটা লোক সুস্থ, অ্যাবসলিউটলি সুস্থ, তাকে একের পর এক লোক বলবে যে ভাই আপনাকে তো অসুস্থ দেখা যাচ্ছে, এবং এটা 5টা 6টা লেয়ার যাইতে না যাইতে লোক, মোস্ট অফ দ্য পিপল ফলস ইন, সে বলে হ্যাঁ ভাই আমার তো অবস্থা আসলে খারাপ, ঠিকই বলছেন। ধরো সাজাইছো তুমি, অফিসে ঢুকতে বলছো ভাই আপনার চেহারাটা কেমন কেমন লাগতেছে, প্রথমে তো সে পাত্তা দিন, না না ভাই ঠিক আছে ঠিক আছে। বসছো, কলিগ বলতেছে ভাই জীবন বড় না চাকরি বড়, এই শরীরে এই অবস্থা নিয়ে আপনি আসেন অফিসে, সে একটু কনফিউজ হয়ে সে কি আসলে খারাপ, হ্যাঁ আসলে কি কেমন জায়গায় অস্থির অস্থির লাগতেছে। এটা যদি ধরো জাস্ট 5 লেয়ার 6 লেয়ার পর্যন্ত কন্টিনিউ করা হয়, 6ম জন 7ম জন যদি সেম কথা বলে, ওই যে মেজরিটি মানুষ কি হয়ে যায়, পড়ে যায়, মানে লিটারালি সিক ফিল করে, লিটারালি সিক হয়ে যায়, পড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, অনেক রকম প্রবলেম হয়। এবং অদ্ভুত আরেকটা এক্সপেরিমেন্ট আছে, যেমন ধরো এটা একটু কানেক্ট করার একটু দূরবর্তী স্কিল বলি, যে একটা লোক ছাদের কর্নারে উঠছে, বা এটাকে সহজভাবে বলি যে ধরো একটা নিরীহ গো বেচারা টাইপের লোক, জীবনে কোনোদিন মারামারি করবে টরবে এর মধ্যেই না, যে একদম লোক একদম লাঠি সোটা নিয়ে আনন্দের সাথে মারামারি করতে যাচ্ছে, ওর মধ্যে ঢোকায় দাও, ও মোটামুটি সিমি হিংস্র হয়ে যাবে। আমি কিন্তু এটা নিজস্ব প্রমাণ, আমি নিজে বইটা যখন সোনি আপু মারা যায়, তোমরা জানো দেয় একসময় একটা, তখন আমরা এখানকার স্টুডেন্ট, এবং আমি এত ভদ্র টাইপের, যে মানে আমার আব্বা বলতেন যে এই তো নিজে মায়ের আঁচলের বাইরেই জীবনে কোনো যেতে পারবে না। আমি কিন্তু একটা রড নিয়ে পুলিশের সাথে টিয়ার গ্যাস মারামারি হয়েছে, রড নিয়ে কিন্তু ইয়ে করছি, এই কি নাম বলে, পুলিশের সাথে ধাওয়া করছি, বিকজ দ্যাট এনভায়রনমেন্ট, তাই না? যেমন ধরো গাজাতে যা হইতেছে, মানে ওখানের মানুষের যে ইমান আমরা দেখতেছি, তাদের যে ইয়া, সেটার একটা ওই মানুষটা যদি এখানে বাংলাদেশে জন্ম নিত, হি মাইট বি ডিফারেন্ট, এত কারেস্তা হইতো না।
যে আমি অনেক লম্বা সময় ধরে পরিবেশ জিনিসটার গুরুত্ব বোঝাচ্ছি কেন, কারণ তুমি যদি জান্নাতে যাওয়ার নিয়ত করো তাহলে তোমার চারপাশের পরিবেশটাকে, তোমার টাইমের ডিজাইনটাকে, তোমার এনার্জির ডিজাইনটাকে জান্নাতে যাওয়ার মতো ডিজাইনে অ্যালাইন করতে হবে কি হবে না? তো তারই একটা পদ্ধতি আমরা বলি যে আল্লাহর রাস্তায় কিছু সময় দিয়ে দাও। কারণ কারণ নর্মালি যে ধরো তুমি এখানে কিছু সুন্দর সুন্দর কথা শুনলাম, অনেকেরই হয়তো একটা মোটিভেশন তৈরি হইতে পারে, বাট রুমে যাইতে যাইতে দেখবা মোটিভেশন ড্রেন আউট হয়ে জিরো। নাকি ভুল বললাম? এবং আমরা এই যে যেমন ধরো এখন ইউটিউবে তো ভালো বোঝা যায় মোটিভেশন কেমনে ধ্বংস হয়। প্রচুর মোটিভেশন না ভাবলা যে একটা দিনই ওয়াজ শুনি, দিনই একটা বয়ান শুনি না, ইমানটাকে আরো চাঙ্গা করি। রাখতে গেছো আশেপাশে মেসির দুর্দান্ত 10টি গোল, তারপরে সে মেসি হইয়া ওই হইয়া রোনালদো হইয়া যে লাস্ট পর্যন্ত কি দিয়ে শেষ করলাম, মোটিভেশন যা তৈরি হয়েছিল ঘোরা ঘোরা হইয়া ওটা জিরোতে না, গ্রাউন্ডে না, কাজে এই পরিবেশে বুঝতেছই যে আমরা যে ইমানের পথে এই যে বিচ্ছিন্ন এফোর্ট দ্বারা আমি ইমানের উপর মজবুত হবে, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট এই বিচ্ছিন্ন জিনিসগুলো ফায়দাটা কখন, এই বিচ্ছিন্ন অবস্থা যখন মোটিভেশনটা তৈরি হয়েছে তখনই তুমি নেক্সট অ্যাকশনটা নিয়ে থাকো যে হ্যাঁ আমি মজবুত নিয়ত করে ফেললাম, নেক্সট যে মৌকাটা আসবে সেই মৌকাতে আমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাব ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। কারণ তুমি যদি টানা কিছু সময়ের জন্য আল্লাহর রাস্তায় বের হও, পরিবেশ থেকে ডিটাচড হও, তাহলে তোমার ট্রান্সফরমেশন হওয়ার স্কোপ তৈরি হবে, আদারওয়াইজ নো। ট্রান্সফরমেশন ইজ নট এ ইজি জব। ধরো একটা বিল্ডিং ইট গাঁথা হয়েছে, সিমেন্ট বালি দিয়ে ইট গাঁথছি, হ্যাঁ, গেথে একটু পরে গিয়ে যদি তুমি ধাক্কা মারো পড়ে যাবে না, ভেঙে যাবে না? তো একজন এরকম ওয়াল গাছ বানাচ্ছে, একটু পরে গিয়ে ধাক্কা মারে, আবার ওয়াল বানায়, একটু পরে ধাক্কা মারে, ধাক্কা মারে ওয়াল ভেঙে পড়ে যায়। তো আমরা বলবো না এই লোকটা কি মূর্খ নাকি, পাগল নাকি? আমরা তো সবাই একই কিসিম। মোটিভেশন যেটা তৈরি করি, দিনই মোটিভেশন, আল্লাহর রাস্তায় চলবো, এই ওয়ালকে বেশিক্ষণ প্রোটেক্ট করি আমরা। এরপরে দেখি ভাই কালকে পরীক্ষা কি হবে, এটা কি ওইটা কি, ইউটিউবে কি আসবে, অমুক কি বললো, রাজনৈতিক অবস্থা কি, ইলেকশন কবে, কত রকম ইস্যু দিয়ে আমার এই মোটিভেশনের ওয়াল কি তছনছ হয়ে যাচ্ছে। বাট ওই ওয়ালটা বানানোর পর যদি তুমি একটু সার্টেন পিরিয়ড অফ টাইম ওকে যদি ডিস্টার্ব না করতাম, ওয়ালটা বানানো হয়েছে, ওকে লেটস সে 3 দিন এই ওয়ালটাকে কেউ ধাক্কা করবে না, এই 3 দিনের মধ্যে কি হবে, সিমেন্ট মজবুত হয়ে যাবে। এরপরে কি ধাক্কা দিলে ভেঙে হয়ে যাবে? এরপরে তো ভাঙবে, বাট অনেক ফোর্স দিলে ভাঙবে, বাট নর্মাল ফোর্সে ভাঙবে। এই জন্য দেখো দুনিয়ার মধ্যে যে কোনো ট্রেনিং যেখানে ট্রান্সফরমেশন হয়তো হয়, সেই ট্রেনিংটা কি পার্ট টাইম নাকি ফুল টাইম? যেমন তোমরা কি জানো কিনা, আর্মিদের যখন এই যে প্রথম কমিশন র্যাঙ্ক বা এরকম আর্মিতে নেয়, ওদের ট্রেনিং হয় কত দিনের ট্রেনিং জানো তোমরা? হ্যাঁ, 6 মাস। ইন্টেন্স যে ট্রেনিংটা এটা হচ্ছে 6 মাস। 6 মাস আগের ওই লোক আর 6 মাস পরের ওই লোক আকাশ পাতাল তফাৎ। এখন যদি বলতো ঠিক আছে 6 মাসের জায়গায় লাগবে 12 মাস নিব, বাসায় যাবে, আসবে, রিল্যাক্সের সাথে ট্রেনিং করবে, হবে না। একটু যদি ব্রেক দাও, ইটস লাইক একটা গ্লাসের ভিতরে ময়লা ছিল, ঘোলা ছিল, আমি রেখে দিছি, থিতু হয়ে পানিটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে নিচে ময়লাটা জমতেছে, বাট একটা ঝাঁকি গুড এনাফ পুরোটাকে আবার গোলা করে দেবে। বুঝা গেছে না কথা? ফলে তোমার একটা মোটিভেশন তৈরি হয়ে 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 আস্তে আস্তে একটা জিনিস জমাট হচ্ছে, বাট মাঝখানে এসে ডিস্টারবেন্স, সো এটা আবার ব্রেকডাউন করে। তো এই জন্য টানা সময় যদি একটা সিঙ্গেল ইস্যুর পেছনে মানুষ দিতে পারে, এনভায়রনমেন্টটা যদি কমপ্লিট ওটার সাথে অ্যালাইনড উইথ এ ডিজাইন করে, তখন মানুষের জন্য ট্রান্সফরমেশনটা কি হয়, সহজ হয়। ফলে এখন তুমি আল্লাহর রাস্তায় যাবা কেন? বিকজ এট দ্য ফার্স্ট প্লেস তুমি এই ডিসিশনটা মেক করছো যে আমি জান্নাতে যাইতে চাই। বুঝা গেছে কথা? তাহলে জান্নাতে আমি যাইতে চাই, বাট আমার চারপাশে আমার ডিজাইন, এনভায়রনমেন্ট, টাইম এন্ড এভরিথিং এর ডিজাইন হচ্ছে জান্নাতে যাওয়ার মোটেও উপযুক্ত না। তাহলে কি এটা বুদ্ধিমানের কথা হইলো? কথা কাজে মিল হইলো? তোমরা যেন কে কে জান্নাতে যাইতে চাও? সবাই। আর তাহলে কে কে আল্লাহর রাস্তায় বের হওয়াটা কি প্রয়োজনীয় মনে করো? কেউ না, সবাই। কত নাগাদ যাওয়া যেতে পারে? এই তো 5-10 বছরের মধ্যে ইনশাআল্লাহ, নাকি? তো আমরা ছোট দিয়ে শুরু হোক, ছোট একটা হচ্ছে আগামী সামনে 13, 14, 15 3 দিনের জন্য জামাত, 14, 15, 16 আগামী নেক্সট উইকেন্ডে এখানে 3 দিনের জামাত বের হবে। তো আমাদের কি একটু হিম্মত করা চাই না ভাই? তো দেখি কে সবার আগে হিম্মত করে দাঁড়াইতে পারে, তার সব হবে বেশি। দাঁড়াই যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
কথা কাজে মিল আছে যে না জান্নাতে যাইতে চায় এবং জান্নাতে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে রেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়াই যাই, আরো দাঁড়াই যাই ভাই, আরো দাঁড়াই যাই, কারণ এটা তো সেন্ট্রাল জোন, পুরো ব্যাচে সবাই এখানে আসছো এবং এখানে তো কোনো ওই অজুহাত নাই যে ভাই আমার এক্সাম আছে গেছে না, নাকি আছে? কোন তো আর কোনো কিছু ঝামেলা নাই। তো সবাই নিয়ত করি ইনশাআল্লাহ, তাহলে কিভাবে হতে পারে বলো তাহলে ভাই সবাই তো খুশি আলহামদুলিল্লাহ।